হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছ ভর্তি পাতিলেবুর সঠিক সাইজ এবং পাতিলেবুতে প্রচুর পরিমাণ রস আনার যে কৌশল, পাশাপাশি আপনার ছাদ বাগানের পাতিলেবু গাছকে সঠিকভাবে বৃদ্ধি, বিকাশ এবং আগামী বছর ফুল আনার জন্য উপযুক্ত পরিবেশ করে তুলতে হবে কি করে, এবং আপনার ছাদ বাগানের পাতিলেবু গাছকে সুস্থ সবল রোগমুক্ত রাখবেন কি করে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে, ধৈর্য নিয়ে, না টেনে দেখতে থাকবেন, তাহলে পাতিলেবু গাছে গাছ ভর্তি ফল আসার যে কৌশলগুলো আমি আপনাদের বলে দেবো। পাশাপাশি এই লেবুগুলো নির্দিষ্ট বড়, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা লেবুর সাইজ প্রচুর পরিমাণ, এটি কিন্তু পাতিলেবু। আর এই পাতিলেবুগুলো নির্দিষ্ট আকার আকৃতির সাইজ সঠিকভাবে আনানোর জন্য কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কিত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে যদি একটি পাতিলেবু গাছ থেকে থাকে এবং সেই গাছ থেকে যদি সারা বছর আপনারা লেবু পেয়ে থাকেন, তাহলে সেই লেবু আপনাদের যেমন বাড়ির কাজে ব্যবহার করা হয়, পাশাপাশি অধিক পরিমাণে হলে সেটি কিন্তু আবার বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ বাণিজ্যিকভাবে আপনি লাভবানও হতে পারেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি বাণিজ্যিকের কথা বাদই দিলাম। আপনাদের ছাদ বাগানে খাওয়ার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ লেবু ফলানোর জন্য আমরা যারা ছাদ বাগানে এই লেবু চাষ করে থাকি, পাতি লেবু চাষ, সেই গাছটিকে কিভাবে সুস্থ সবল রাখবেন, এবং আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, আমার এই গাছটি মাত্র 1 থেকে 1.5 বছরের একটি গাছ। তাতেই দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণ লেবু ফলেছে। পাশাপাশি লেবুগুলোর সাইজ আপনারা অবশ্যই দেখুন, দূর থেকে অবশ্যই বুঝতে পারছেন যে সাইজ কতটা সুন্দর হয়েছে। আর এই গাছটি কিন্তু সম্পূর্ণ কাটিং থেকে তৈরি করা এবং আমার নিজের হাতেই তৈরি করা। আমার নিজের মাদার গাছ আছে নিচে, সেই মাদার গাছ থেকেই তৈরি করে এটি ছাদ বাগানে নতুনভাবে সংযোজন করা। তো দেখুন, এই লেবু গাছটি সিজনাল লেবু গাছ, অর্থাৎ বছরে একবার মাত্র হয়। কিন্তু যখন লেবুগুলো হয় তখন দেখবার মতো হয়, অর্থাৎ সঠিক আকার আকৃতি সাইজ এটি মাদার্স গাছ থেকেই হয়। মাদার্স গাছ থেকে যেহেতু শাখা পোশাখা কাটা, তাই মাদার্স গাছের সমস্ত গুণাবলী এর মধ্যে বর্তমান আছে, সেটি আমি এখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই সমস্ত লেবু যখন গাছে আসে বা লেবু গাছে ধরার যখন সময় হয়ে থাকে, তখন আপনাদের ভালো মানের একটি প্রিজিয়ার স্প্রে করে দিতে হয়। লেবু ফুল আসার সময় যদি আপনি একবার ভালো মানের প্রিজিয়ার স্প্রে করে দিতে পারেন, অন্তত 2বার, তাহলে খুব ভালোভাবে লেবু ফুল গাছ ভরে ঝেপে আসে এবং প্রচুর পরিমাণ লেবু আপনি পেতে পারেন। একটি ছোট্ট গাছ যেটি 1 বছর বয়স, এই 1 বছর থেকে খুব বেশি হলো 1.5 বছরের বয়স, এই 1 থেকে 1.5 বছর বয়সী গাছে এই মুহূর্তে আমি 7 থেকে 8টা লেবু পেয়েছি, এবং সেটি স্যাটিসফাইডজনক। এবং যেমন লেবুগুলোর সাইজ, তেমন এর পাশে আসলে একটা আলাদা ঘ্রাণ অনুভূত হচ্ছে। তো ফ্রেন্ডস, এই লেবু গাছের 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে কেমনভাবে প্রচুর পরিমাণ ফুল ফল দিতে পারবে, তার জন্য দরকার গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করা। আর এই বৃদ্ধি করতে গেলে গাছে প্রচুর পরিমাণ খাবার দিতে হয়। খাবারের মধ্যে মিশ্র খাবারটি বর্তমান, কারণ মিশ্র খাবার গাছে দিলে সেই খাবারটি গাছ খেয়ে শাখা পোশাকা ছেড়ে গাছটি প্রচুর পরিমাণ বেড়ে ওঠে, পাশাপাশি গাছে সঠিকভাবে ফল দেয়। এই মিশ্র খাবারের মধ্যে কি? এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট, এসওপি, যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে গাছে 3 থেকে 4 মাস অন্তর এই মিশ্র খাবার দিতে হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই গাছের গোড়াতে আমি মিশ্র খাবার দিয়েছিলাম প্রায় 15 দিন আগে। এই মুহূর্তে আর কোনো মিশ্র খাবার দেওয়ার দরকার নেই। আর এই মিশ্র খাবারগুলো খেয়ে লেবুর সাইজগুলো দেখুন কেমন আকৃতি হচ্ছে, একটা নির্দিষ্ট মানে স্যাটিসফাইডজনক একটা আকার আকৃতি হচ্ছে। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, এই লেবুগুলোতে এত পরিমাণ রস, আপনারা মানে একদম স্যাটিসফাইড হয়ে যাবেন। আমি যখন লেবুগুলো হারভেস্ট করব, আপনাদের প্রমাণসহ একটা কেটে অবশ্যই আপনাদের সামনে দেখাবো যে এই লেবুগুলো কী ধরনের রস। তবে দুঃখের বিষয়, এই লেবুর জাতের নাম অর্থাৎ আইডির নাম কিন্তু আমি আপনাদের বলতে পারবো না। বাবার হাতের গাছ, এবং এই গাছটি আমি শখের বসে ডাল কেটে গাছটি নতুন বাড়িয়েছি এবং প্রচুর পরিমাণ স্যাটিসফাইডজনক ফলন দিচ্ছে। তো ফ্রেন্ডস, এরপরে আসি গাছের রোগ পোকার আক্রমণ, বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ। দেখুন, লেবু গাছে যত ধরনের পোকা লাগে তার থেকে অনেক অংশে কম পোকা লাগে কিন্তু অন্য ধরনের গাছে, অর্থাৎ আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ আছে সব থেকে বেশি কিন্তু সংক্রমণজনক গাছ কিন্তু এই লেবু।
এর গাছে খুঁটি নাটি কোনো না কোনো সারা বছর লেগে থাকে, ক্যাঙ্কার, বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ, ফুল ঝরা, বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে। তাই সারা বছর এই লেবু গাছে কম বেশি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের একটা কন্টিনিউয়াসলি ব্যবহার আপনাদের করে যেতে হয়। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো মানের কীটনাশক আপনারা ব্যবহার করবেন। কিন্তু লেবু গাছের ক্ষেত্রে আমি আপনাদের যে কীটনাশকটি বলবো সেটি হচ্ছে প্রোপেক্স সুপার। এই প্রোপেক্স সুপার ব্যবহার করলে আপনারা কন্টিনিউয়াসলি ব্যবহার করে গেলে কিন্তু খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফলাফল পাবেন লেবু গাছের ক্ষেত্রে। পাতা খাওয়া পোকা থেকে শুরু করে পাতা খাওয়ার পোকার আক্রমণ, পাশাপাশি সমস্ত ধরনের লেবু ফুল ঝরে পড়া, লেবুর পাতা ছিদ্র করে দেওয়া, লেবুর পাতা কুঁচকে যাওয়া, পাতাতে বিভিন্ন ধরনের মিলিবাগ, বিভিন্ন রোগাক্রান্ত আক্রমণ কিন্তু এই প্রোপেক্স সুপার ব্যবহার করলে কিন্তু আপনারা উপশম করতে পারবেন কয়েক মাসের মধ্যে। তো এই প্রোপেক্স সুপার আপনারা কতদিন অন্তর ব্যবহার করবেন? 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার আপনারা ব্যবহার করবেন। এর সঙ্গে একটা ভালো মানের ফাঙ্গিসাইড আপনার সাব, ব্যাবিস্টিন, ম্যানসাব, যে কোনো ধরনের ব্লু কপার বা আপনার কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকলে আপনি অবশ্যই কীটনাশকের সঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ পাবেন। এবার আসি এই লেবু গাছে ফলের আকার বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে। প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের মিশ্র খাবার দিতে হবে, এবং দ্বিতীয় যেটি করতে হবে এই সময় গাছে কিছু ফসফরাস দিতে হবে। ফসফরাস বলতে এই সময় হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, কিন্তু সেই ফসফরাস গাছ অ্যাবজর্ব করতে অনেকটা টাইম লাগে। তাই আপনারা ফসফরাস হিসেবে বাড়িতে যে ফসফেট থাকে, অর্থাৎ রাসায়নিকভাবে যে ফসফেট, সেই ফসফেট খুব অল্প মাত্রায় গাছের গোড়াতে দিবেন। তাহলে দেখবেন ফলের আকার আকৃতি যেমন ভালো হবে, পাশাপাশি ফলের ভিতরে রস আকার পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে। ফসফরাস গাছে অনেক ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের সারিবৃত্তীয় কাজের মধ্যে ফলের আকার আয়তন বৃদ্ধির কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফসফরাস, যেটি অবশ্যই হাড় গুঁড়োর মধ্যে থাকে। কিন্তু রাসায়নিকভাবে দিতে চাইলে আপনারা অবশ্যই ফসফেট ব্যবহার করতে পারেন। সেই ফসফেটটা খুব অল্প মাত্রায় নিয়ে আপনার টবের আয়তন, গাছের উচ্চতা, পরিমাণ অনুযায়ী অবশ্যই দিয়ে দিতেন, দেখবেন খুব ভালো কাজ পাবেন। সামগ্রিকভাবে সিজনাল লেবু গাছগুলোতে এই ধরনের পরিচর্যা করতে হয়। এবার বলি, যে সমস্ত লেবু গাছে সারা বছর ফল ধরে সেই সমস্ত লেবু গাছে কিন্তু আপনারা দেখবেন যে কখন কখন ফুল আসে, অর্থাৎ ফুল আসার এক্স্যাক্ট টাইমটা জেনে নিয়ে আপনারা একবার করে ফুল আসার আগে একবার করে মিরাকুলান স্প্রে করে দেবেন, বা প্লানোফিক্স স্প্রে করে দেবেন, বা বুস্টার 2 স্প্রে করে দেবেন। যে কোনো একটি পিজিআর আপনারা স্প্রে করবেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো পিজিআর ব্যবহার করবেন না। যে পিজিআরটি সিলেক্ট করবেন একটি পিজিআর গাছের জন্য ব্যবহার করবেন, কিন্তু যদি পিজিআর ব্যবহার করেন সেই পিজিআর ব্যবহার করলে কিন্তু তার ব্যবহারবিধি গুণাবলী অবশ্যই জেনে নিয়ে কিন্তু তারপর ব্যবহার করতে হবে। এইভাবে যদি আপনি আপনার লেবু গাছের পরিচর্যা করতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি ফলের আকৃতি যেমন বৃদ্ধি হবে, ফলের যেমন রস বৃদ্ধি পাবে, পাশাপাশি ফল গাছ সুস্থ সবলভাবে, বিশেষ করে লেবু গাছ বৃদ্ধি হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি এই লেবু গাছ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের জন্য সমস্ত কমেন্টসের উত্তর আমি দিতে প্রস্তুত। ধন্যবাদ।